গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা এখন দেখছো আই এম স্টাডিজ। আর আজকে আমি তোমাদের সামনে একটি কোশ্চেনের অ্যান্সার নিয়ে চলে এসেছি। প্রশ্নটা হচ্ছে যে ন্যাশনাল এডুকেশন অর্গানাইজেশনে আমাদের যে বলেছে 3 ইয়ার্স গ্র্যাজুয়েশনের সাথে সাথে এখন আমাদের অনার্স যারা রয়েছে তাদেরকে 4 ইয়ার্সও করতে হবে। তো অনেকেই এটা ভাবছে যে আমাদের কি আদেও 3 ইয়ার্স করতে হবে নাকি 4 ইয়ার্স করতে হবে, আমরা কি আদেও 3 ইয়ার্স করে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাবো নাকি পাবো না, নাকি আমাদেরকে সেই 4 ইয়ার্স করতে হবে। কিন্তু অনেক কলেজে এসে বলছে যে তোমরা 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন করে বেরিয়ে যেতে পারো, মানে তোমাদেরকে আর 4 ইয়ার্স করতে হবে না। তো এবার অনেকের মনে থাকতেই পারে যে আমি যদি 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন করে বেরিয়ে যাই তো আমি কি মানে ব্যাংকে বসতে পারবো বা আদার কোনো পরীক্ষায় কি বসতে পারবো আদেও, যেরকম কিনা ইউপিএসসি বলো বা এক্সেট্রা এক্সেট্রা ডাব্লিউবিসিএস আছে, তো আমরা কি এইগুলোতে কি বসতে পারবো আদেও? তো এটা অনেকের মাথায় কোশ্চেনটা আসতেই পারে। তো উত্তরটা হচ্ছে হ্যাঁ, তোমরা বসতে পারবে। অ্যাকর্ডিং টু ইউজিসি তোমরা 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন করে যে কোনো পরীক্ষায় বসতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর তারা যদি কোনো প্রফেশনাল লাইনেও যেতে চায় তারাও সেই লাইনেও যেতে পারবে। আর অনেকে ভাবছে যে তাহলে 3 ইয়ার্স যদি করি তো আমি কি মাস্টার্স আদৌ করতে পারবো? তো হ্যাঁ, অবশ্যই করতে পারবে, বাট তোমরা যদি 3 ইয়ার্স করো তাহলে তোমাদের মাস্টার্স কিন্তু 2 ইয়ার্সে থাকবে, আর যদি 4 ইয়ার্স করো তাহলে তোমাদের মাস্টার্স 1 ইয়ারের মতন থাকবে। তো সেটাই মাথায় রেখে আমাদেরকে সেরকমভাবেই করতে হবে। তো প্রশ্নটা হচ্ছে যে 4 ইয়ার্সটা কেন বলা হয়েছে। তো যদি বলি 4 ইয়ার্সটা বলা হয়েছে কারণ কি যারা কিনা ধরো রিসার্চে দিকে যেতে চায় তো তাদের জন্য তো অবশ্যই 4 ইয়ার্স করতে হবে, কারণ কি তোমাকে আরো ডিটেলড ভাবে 4 ইয়ার্সে মানে বুঝিয়ে দেওয়া হবে, মানে যেটাকে আমরা 7-8 সেমটা বলি। তো ওটার জন্যই বেসিক্যালি আমাদের 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন বলেছে, বাট তোমরা কিন্তু 3 ইয়ার্স গ্র্যাজুয়েট হয়ে তোমরা ইজিলি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেয়ে যাবে। আর প্রশ্নের উত্তরটা হচ্ছে এটাই। আমার কাছে যতটা ইনফরমেশন ছিল আমি তোমাদের কাছে শেয়ার করলাম আজকে।